বাবা, এগুলা মুছতে মুছতে আর ভালোই লাগতেছে না, তাই? এই হ্যাঁ, শোন, আমি তো আজকে অফিসে যাব না, আজকে তো সারাদিন বাড়ি। ও আচ্ছা। এখন কি বাজার যাওয়া লাগবে? কিছু আনা লাগবে? লাগতো তো, বাজার তো দরকার, কাঁচা বাজার বাসায় কিছুই নেই। কাঁচা মরিচ নাই, তারপরে বেগুন লাগবে, তারপরে ওই যে শসা, হ্যাঁ। তারপরে মূলা, গাজর, আর হইলো ওই যে ঝিঙ্গা আছে না, এরকম বড় বড় হ্যাঁ। লম্বা লম্বা ঝিঙ্গা, আর হইলো ওই যে বরবটি, আর ওই যে লম্বা একগুলো সিম আছে না, ওই লম্বা লম্বা সিমগুলো খাইতে না খুবই মজা। হ্যাঁ, মজা। ওগুলো কুচি কুচি করে বাজি করলেই খুব মজা লাগে। আচ্ছা, ওটার মৌসুম বলে। এই লম্বা লম্বা মোটা মোটা যে বেগুন আনি আমি, এই বেগুনগুলো কি হয়? গত সপ্তাহে তো 5 কেজি বেগুন আনলাম। বেগুন কি তুই বাড়ি নিয়ে যায়? খবরদার সাহেব, গরিব হইতে পারি, মানুষের বাসায় কাজ করতে পারি, স্বভাবে তো খারাপ না, চোর না। তাহলে এই বেগুনগুলো কই যায়? আমি যে লম্বা লম্বা বেগুন আনি। কই যায় মানে ভিতরে যায়? ভিতরে যায়? ও আচ্ছা, ঠিক আছে। পেটের ভিতরে যায় না? হ্যাঁ, বুঝছি আমি, কোন যায় তা বুঝছি। পেটের ভিতরে তো পাক করলে তো তরকারি দিয়ে, মানে বেগুন দিয়ে পাক করো, আবার অন্য অন্য জায়গায়ও যায়। আচ্ছা, জায়গা ওরা অন্য তরকারি জায়গায় বেগুন আজকে 10 কেজি নিয়ে আসবেন। এই আম্মুটা এত বড় বড় দিয়ে নিয়ে আসবেন। বাজারে সব থেকে বড় বেগুন যেটা ওটাই নিয়ে আসবো। এই বলদায় টাকলা সাহেবটা 24টা ঘন্টা রুমের মধ্যে গুটু গুটু করে। যেদিন অফিস বন্ধ সেই দিনে বাসায় বসে থাকে। কেন ঘুরে যেতে পারে না? এই লম্বা লম্বা বেগুন আনবা, লম্বা চিচিঙ্গা আনবা, লম্বা ঝিঙ্গা আনবা, শসা। শসা আনবা, এইগুলো আনতে করি। কিন্তু আলু পটল এগুলো তো কোনদিন করিস না আনতে। ধুর, অত ছোট জিনিস দেওয়া হয় না, আমার ওই লম্বা গুলাই লাগে, মানে ওই ছোট তরকারি আমি কাটতে পারি না। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, কচু আনবো, বড় দে মোটা দে কচু। না না, খবরদার সাহেব, কচু নিতে পারি না, কচু চুলকায়, ও। গলা গলা চুলকায়। ও হো, আমি বুঝছি চুলকাই কোয়ান। আচ্ছা, জায়গা এখন তাহলে আর কি আনা লাগবে? আর কিছু লাগবে? থাকবে তো, ওই যে লম্বা লম্বা বরবটি আছে না, হুম। লম্বা বরবটি। ওই বরবটি তো চিকন চিকন, ওতে তুই কি করবি? আরে চিকন হলেও ওটা মজা আছে, ওটা নিতে অনেক সুবিধা, খালি ধর্ম আর কুচকুচ করে। ও আচ্ছা, বুঝলাম। আর কিছু? আর কিছু আমি কই, বাজারে যে লম্বা লম্বা যে মাছ লাগবে, ওই যে ছুরি মাছ আছে না, এরকম লম্বা লম্বা, ওগুলো আনবেন। তারপর শোল মাছ আছে না, মোটা লম্বা দেখে, কালো কালো দেখে শোল মাছ আনবেন। আর মাগুর মাছও আইনেন সাহেব। মাগুর মাছ ও আরে, বল না। মাগুর মাছও অনেক সুন্দর, কি সুন্দর মাথাটা দেখছেন মাগুর মাছের, কালো মোটা পিছলা শরীর, কি সুন্দর করে ধরা যায়, মানে ওটা ও। খাইতেও অনেক মজা। মাগুর মাছের কাঁটা আছে, কিন্তু বড় দুইটা কাঁটা আছে। ওই কাঁটায় যদি বাঁধে তাহলে কেমন থাকবে না, কিছু থাকবে না। মাগুর মাছের দরকার নেই, হচ্ছে শোল মাছ লম্বা দে মোটা দে, আরে, শোল মাছ সাহেব। নিয়ে আসবেন। আরেকটা জিনিস আমরা নিই, আমার মেলা দিন ধরে খাওয়ার ইচ্ছা। এইটা তোর এই আটার মতো এইটা মোটা এক কথাটা আছে, বড় এই, লম্বা। আপনি আমার হাতের মতো দেখেন কে, এর চেয়ে মোটা নাই? আমি কি মোটা? হ্যাঁ, আমার আপনার মোটে মনে হয়, আপনি আমার মোটা কইলেন। না না, তুই রাগ করিস না। তুই কাজের মেয়ে হলেও তুই তো আমার বাড়ির মেয়ের মতো। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি বাজারে যত মোটা জিনিস আছে লম্বা লম্বা সব নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে। আমি আসি, তুই থাক। মাংস আনার দরকার নেই, কারণ মাংস হ্যাঁ, সাইজ মাংস লম্বা না, আনবানি। লম্বা না, লম্বা না। আচ্ছা জাগা, সব লম্বা লম্বা জিনিস আনবো, আমার নিতে কি ভাল লাগবো। ইস, আমার যে এখন কি খুশি লাগতেছে। আচ্ছা, এখন কি করবো, ভাল লাগতেছে না, একটু ঘুমাই যাই, সাহেব নেই এই সুযোগে আইলি তো আবার পেছনে। ওই ওমা, কিরে, ওই হ্যাঁ, আরে বোর, আহা। ও আরে দাঁড়া না, পড়ে যাবো তো। আমি তো সারাক্ষণ খুঁজি সাহেব কোন সময় যাই বোকা। এই একটু সোফার মধ্যে বই। ববিকা আমার বুদ্ধি আরে কোন দূরা মাটিতে বই রয়েছে জানোস? আইতে বুঝি না তোর আমি পাই না, তোর শুধু আমি খুঁজি। এতক্ষণ ধরে সাহেবের, মরার মতো আমি কই এতক্ষণ সাহেবের আজাইরা বক বক সুন্দর সুন্দর, আমি একবারে ওই যে কি কয় না, বোরিং না টোরিং হইয়া গেছি। বহ, শালা আমরা কাজের লোক হয়েছে দেখে কি হয়েছে, আমাকে কি সোফায় বহনের অধিকার নাই? আজ তুই সুবাই বই আমার বুকে মাথা রাখবি,
আমি তো নরম দেহটারে সুন্দর কইরা ওই কি এত পেঁচাল না পেরে চল আমরা বিয়া করে লাই। ওই বিয়া তো করুন কিন্তু 2 দিনের পরে আইসো আচ্ছা আমার দেরি ভালো লাগতেছে না। বুঝছি তোর দেরি ভালো লাগতেছে না এর লেগে তো কইতেছে মানে বুকে আয় তোর চুনা দিয়া সর, তুই খালি এরকমই আদর করছ, আমার যেটা দরকার সেটা আমি পাই না একদিন। আরে বোকা মাইয়া হেডেই তো কইতাছি ওই শোন বিয়ার পরে তোর স্বামী তোর যেমনি আদর করবো ওই আদর আলাদা আর বিয়ার আগে প্রেমিকের যে আদরটা বুঝছো প্রেমিক তোর এমনি ধরবো এই যেমনি যাইবো কাছে আচ্ছা এই আচ্ছা আদর। এক মিনিট কি বিয়ার পরে স্বামী যেমন আদর করবো মানে তুই তো আমার স্বামী হবি, তাহলে অন্য জনের কথা হইতেছে কেন? আহা অন্য জনের কথা কই নেই বোকা মাইয়া বিয়ার পরে করুম স্বামীর মতো আদর বিয়ার আগে করুম প্রেমিকের মতো ওই আমরা কাজের মাইয়া পোলা দেখে কেমন প্রেম নাই ভিতরে তাও ঠিক, কিন্তু না আমি এখন প্রেমিকার আদর নেব না, আমি এখন স্বামীর আদর নিতে চাই। কাছিয়া আমি সুন্দর করে ডং করি নাই, সত্যি কথা কইছি। এই হ্যাঁ আমি প্রেমিকার আদর নিতে চাই না, আমি অন্য আদর নেব, স্বামীর আদর নেব। আরে তোর সব আদরে দিমু এই যে দেখ কি সুন্দর লকেটটা হ্যাঁ গেছে সপ্তাহে তোরে কিনা দিছি কি সুন্দর চকচক চকচক করতেছে ভাবলাম লকেটটা তোরে দিলে তুই খুশি হয়ে আমার জড়ায় ধরে গলায় গলায় ভাব করে একটু চুমা দিবি কই কিচ্ছু দিলি না আমি তো মনে মনে খুশি হয়েছি, আমার শরম করে না। শরম কি আমাকে চুমা দিবি লজ্জা পাইছো আজকে তো সব লজ্জা ভেঙে দিমু কাছিয়া আই বুকে বুকটা রাখ তুই তো বুঝছস না আবার সরে যাস কে আমার খালি ভয় লাগে। ভয়ের কি আছে রে এত বড় বাড়িতে তুই হইলি কাজের মাইয়া আমি কাজের পোলা একটা সাহেব দেখ। বাইরে গেছে কারাই পোলা সাহেবকে কিপটা যাওয়ার সময় ফ্যানের লাইনগুলো বন্ধ করে দেওয়া যায় বাইরে থেকে। যাই দেখা তুই শো আজকে তোর সুবাতে শুয়ে শুয়ে তোর একটু মজা কর আই আজকে তোর শুয়াইয়া জম্পের মতো বুঝছস হ্যাঁ একটা সোজা কর আমার ধর আরে এইটাই তোর কি এনে উপরে আমার সময় হ্যাঁ তুই নিচের মারো নিচে যা এই আমি ড্রাইভার না, আমি বাড়ির মালিক। এই কে রে? এই তুই সোফা মুছতে মুছতে আমার উপরে পড়ে গেলি কেন? কখন ধরে কইতেছি সোফাগুলো ভালো করে মুছ। এই তোর সোফা মুছা লাগবে না, আমি মুছতেছি, তুই যা রান্না করে যা যা। ঠিক আছে আচ্ছা মোট ভালো করে মোট আরে ও উফ, কি যে করে না আর কই না সে সোফা মুছতে মুছতে আমার উপরেই পড়ে গেছে। ও আমার মোবাইল ছুঁয়ে গেছি, ও মোবাইলটা নিতে। হাই 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 নেন সাহেব, আপনি বাজারে যান নাই? বাজারে যাবো কি, এই যে মোবাইল ছুঁয়ে গেছি, মোবাইলটা নিতে আসি। আমি যদি মোবাইল না নিতে আসতাম তাহলে তোর এই কাহিনী দেখতে পারতাম না। আমি আবার কি কাহিনী করলাম? আচ্ছা যা যা করছো করছো, বেশ ভালো হয়েছে, কিন্তু এখন ঘটনা হয়েছে কি, তুমি আমার রুমে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবার রুমে যেমন কি কথা? আচ্ছা জানাইতেছি। তুমি আমার সাথে আসো। শালার বুইরা কোন টাইমে আসলে এখন আবার কি কথা জানি কই ভালো। আরে উপর ভাই উপরে হ্যাঁ, তোরা আচ্ছা। কি আমি কাজের মেয়ের মতো রাহি? হ্যাঁ, যে তোর নিচেই বসতে দেবো? আমি যখন বসা থাকবো কাঠে, তুইও এসে কাঠে। আচ্ছা ঠিক আছে, কোন কি করবে? কাবিল্লা কাজের পোলা, তুই কাবিল্লার সাথে মিশিস কে? আজব তো, সেগুলো কি কথা কোন সাহেব? ও কাজের পোলা, আমি কাজের মেয়ে, আমরা দুজন মিশবো না তো কে মিশবো? আরে তোরে কাজের মেয়ের মতন ভাবি না কেন? কাবিল্লারে যেরকম ভাবি, তোরা সেরকম ভাবি না। তুই যা খাই, আমি যা খাই, তুই তাই খাইস না। হ্যাঁ তো কি হইছে? আর কাবিল্লা যে তাই খাওয়াই, সেটা তো আমি জানি না। হ্যাঁ, আর তুই যখন যা তুই কোষ আমি সব নিয়ে আসি। এই যে বড় বড় বেগুন, বড় বড় মূলা, লম্বা লম্বা বেগুন, লম্বা লম্বা মূলা আনতে কোষ আমি নিয়ে আসি। তুই এই সমস্ত যে কী করিস আমি কি কিছু বুঝি না। কি করি আবার? রান্না করি। কি করি মানে? আর রান্না করো, হয়তো দুটো রান্না করো, আর কয়টা কোয়ানে যায় সেটা আমি জানি, কিন্তু ঘটনা এসে কি তাটা করার দরকার নেই। এখন কাবিল্লার সাথে আর মিলামেশা করতে পারবো না। আর তুই কাবিল্লার সাথে ওই যে আমি কি মোবাইলটা যদি না থুয়ে যেতাম তাহলে তো আমি কিছু দেখতে পারতাম না। কাবিল্লার সাথে যদি না রে, তুই আমার সাথে দৌড়াদৌড়ি করতে পারছিস না। সিসি সাহেব, এগুলো কি কথা কোন? আপনি হলেন বাড়ির মালিক আর আমি হলাম কাজের লোক, আমি আপনার সাথে এগুলো করতে যাবো কেন? আরে সে কিছু বোঝে না, কাবিল্লা হলো কাজের লোক, কাবিল্লার সাথে কাবিল্লা তোর কি দিতে পারবো? আর আমি যে তোর দিতে পারবো, কাবিল্লা তার কোনদিন দিতে পারবে না। কাবিলার আমি ভালোবাসি। ভালোবাসা এখন থেকে
তুই আমার সাথে বা কাবিলের সাথে কখনো রাখ। কি তা আবার সম্ভব নাকি? আমি এটা করতে পারবো না। কেন করবি না? এটা কেমনে সম্ভব? আপনি নিজেরা দেখছেন, নিজের বয়সটা একটু খেয়াল করছেন? আরে বয়সটা একটা ক্লিয়ার করলি কি আর? তোর বিয়ে থাকা দেওয়া লাগবে না, কাবিল তোর দিতে পারবে কি? আমি তোরা কি দিচ্ছি তুই দেখ, আমারটার মজা না কাবিলটার মজা সেইটা তুই দেখ। হুম, ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন তাহলে তো একটু দেখা দরকার। কি করবি? শুয়ে পড়বো? বল। আচ্ছা সরেন। আর আজ থেকে তোর এই বিছানা তুই এখানে সন্ধ্যায় এসে শুবি, তুই ফলোরা শুবি না। আজকে আজ থেকে আমার খাটাই একটু শুবি, বুঝছিস? সাহেব, আমি তো একটা জিনিস দেখলাম, কাবিলা তো জোয়ান পোলা হয়েও তো এত পাওয়ার নাই, কিন্তু আপনি এই বুড়া মানুষ হয়ে এই বয়সে এত পাওয়ার। তাই আমি কি কইছি তোরে, যে কাবিলের সাথে মিশি না, তুই আমার সাথে মিশি, নজর দিবি আমার দিক, কাবিলের দিক নজর দিবি না। কাবিল রান্না যদি কোনো কিছু পায় তার সবটা দিবি। আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো সমস্যা নেই, আমার যেটা দরকার এটা পাইলেই হয়েছে। আর তোর বিয়ে কিন্তু সাহেব আরেকটা কথা আছে, কি? ওই যে একটা স্বর্ণের নেকলেস দেখছি ওই দিন মার্কেটে। আরে মেয়েদের কোয়াই কি রে, তোর স্বর্ণের নেকলেস দেবো, কানের বালা দেবো, সব কিছু দেবো। আজ থেকে তুই আমার এখানে থাকবি, তুই ফলোরা শুবি না, বেশি কথা বলছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি বাড়ি যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি, আর তুই যা ঘরটা মোছামাছি কর। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা সাহেব কি তাহলে সত্যি সত্যি আমার ওই স্বর্ণের নেকলেসটা দিব? কইছে যখন দিবই, সমস্যা নেই। আচ্ছা যাই, আমি যে ফ্রেশ হয়ে নিই।